এআই প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট থেকে সবসময় ভালো রেজাল্ট কিভাবে পাওয়া যায়? চলুন এক ডেভেলপারের অভিজ্ঞতা দেখি। অনেকের অভিজ্ঞতা কিন্তু এক নয়। এআই কখনো দারুণ কোড দেয়, আবার কখনো দেয় একদম অকেজো স্লপ। কিন্তু আসল সমস্যাটা হয়তো এআই এর নয়, বরং যে নির্দেশ দিচ্ছে তার। এটা প্রমাণ করতে এক ডেভেলপার এআইকে 3বার গুগল ডক্সের ক্লোন বানাতে বলেন। প্রতিবার নির্দেশ ছিল আরও বিস্তারিত। লেভেল 1-এ প্রম্পট ছিল একদম সহজ, গুগল ডক্স বানাও। উত্তরে এআই আরও তথ্য চেয়ে বসে। দ্বিতীয় প্রম্পটটা ছিল বিস্তারিত কিন্তু টেকনিক্যাল নয়। ফলাফল, কোডটা দেখতে ভালো কিন্তু ভেতরে পুরোটাই ভুল। শেষ প্রম্পটে ছিল পুরো টেক্সট স্ট্যাক, কমান্ডস সব। আর ফলাফল, প্রথম চেষ্টাতেই অ্যাপ রেডি। তার মানে এআই অবিশ্বাস্য হবে নাকি অকেজো তা নির্ভর করছে যে নির্দেশ দিচ্ছে তার উপরে। এখানকার মূল শিক্ষা হল নিজের ব্রেনকে আউটসোর্স করা যাবে না। এআই শুধু প্ল্যানটা বাস্তবায়নের একটা টুল। ভালো ইঞ্জিনিয়ারিংয়ের নিয়মই হল আগে প্ল্যান করা, তারপর সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করা। এআই কিন্তু এই প্রক্রিয়া বদলায়নি, সে শুধু কোডিংয়ের কাজটা করে দিচ্ছে। প্ল্যানিংটা আগের মতোই জরুরি। একটা ভালো প্রম্পট লিখতে এই প্যাটার্নটা ফলো করা যেতে পারে। এতে ভুল হওয়ার চান্স অনেক কমে। কিন্তু বড় প্রজেক্টের বেলায় কি হবে? সেখানে একটা ভালো প্রম্পটই কিন্তু যথেষ্ট না। এই গাইডলাইন্স.md ফাইলটা হল এআই এর প্রজেক্ট মেমোরি। সব দরকারি তথ্য এখানেই থাকে। আর এমসিপি বা মডেল কনটেক্সট প্রোটোকল হল প্লাগইনের মতো। এটা এআইকে অন্য টুলসের সাথে যুক্ত করে। সঠিক টেক্সট স্ট্যাকের জন্য ঠিকঠাক এমসিপি খুঁজে পেলে এআই এর পারফরম্যান্স অনেক বেড়ে যায়। এআইকে শুধু কোড লিখতে দিলেই হবে না, তাকে কোডটা যাচাই করার একটা উপায়ও দিতে হবে। যেমন ইউনিট টেস্ট বা কমান্ডস, এগুলো থাকলে এআই নিজেই নিজের ভুল ধরে ফেলতে পারে। আসলে এআই একটা মাল্টিপ্লায়ারের মতো। ডেভেলপারের ভালো বা খারাপ দুটো অভ্যাসকেই এটা বাড়িয়ে তোলে। এর মানে হল এআই এর সাথে কাজ করার সব কৌশলেই আসলে ভালো ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি। এআই দক্ষতা বাড়াতে সাহায্য করে। এখন প্রশ্ন হল, এটি কোন দক্ষতাকে আরও শক্তিশালী করবে?